হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি মৌরলা মাছ বা মকা মাছের একটা চচ্চড়ি। এখানে মাছগুলোকে এখন ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর মাছের মাথাগুলোকে ফেলে দেবো। এখান থেকে অল্প একটু মাছ আমি কেটে ধুয়ে নিয়ে একটুখানি ভাজার জন্য অল্প একটু রাখবো। এখানে 1 কেজির মতো মাছ আছে। এখন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে মাছের মাথাগুলোকে সব কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন এটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। কিছুক্ষণ মেখে রেখে দেব। এখন এদিকে সবজিগুলোকে কেটে নেব। এখানে শুধু ঝিঙা নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন এটা এর মধ্যে মিশিয়ে দেব। এখানে গামলাটার মধ্যে আটছে না, সেজন্য আমি এখন গামলাটা একটু পাল্টিয়ে নেব। এখন আমি অন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরে ছিটিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 রকমের লঙ্কা, একটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। এখন সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ওইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন সরষের তেলটা থেকে ভালো করে মাখিয়ে নেব। কাছে দূরে বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, প্লিজ যদি দেখে থাকো একটু লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করেই পাশে আসবে। আমিও তোমাদের পাশে যাব। এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পিয়ালি, তুমি এখনও কোনো খবর পাচ্ছি না তোমার, তো একটু খবর টবর দেবে। কোনো কী হলো, শরীর টরীর খারাপ হলো নাকি? এখন এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বহুত গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে কড়াইটা। এখন এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যেও তেল আছে, আর সামান্য একটু তেল কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল। এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন একটু এর মধ্যে ধনেপাতা কুচিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে দেব। ধনেপাতাটার গন্ধটা তাহলে মাছের মধ্যে লেগে যাবে। আর এখানে কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি, শুধু ঝিঙের থেকে জল বেরিয়েছে। এখন একটু ঢেকে দেওয়া হলো। ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে, এখনও অল্প জল আছে। আমি একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি, কারণ আমি ওইভাবে এত বড় কড়াইটা উল্টাতে পারবো না। আমার ঠাকুমা, আমার মারা এরকম উল্টিয়ে দেয়, কিন্তু আমি পারি না। তারপর ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একদম মাছটা হয়ে গেছে। এখন শুধু তেল বেরোচ্ছে, আর কিছু নেই। জল টল একদম শুকিয়ে গেছে। একদম মাছটা রান্না শেষ। এখন এর মধ্যে আমি সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমার মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। কাছে দূরে তোমরা যে বন্ধুরা সবাই আছো এবং দেখছো, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং সবাই আমার পাশে থেকো। এই বলে আমার মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। নমস্কার।